আমার মূলত এই কেসির উপরে ডিগ্রি লওয়া, এই কেসির থেকে কাজ শিখে আমার। এরপরও কেসি পাবনা প্রথম তৈরি হয় নাই, পাবনার লোক তৈরি করছে এখানে বসে। মানে ওনারাই 4টা ভাই ছিল, 4টা ভাই 2 ভাই ছিল কামার, এখান থেকে এইটুক ডাইস আর এইটুক হলেও কামারে পিঠায় বানাইতো, ট্রাকের পাত্রে এইগুলো দিয়ে বানাইতো। এগুলো সব পাবনা থেকে আসছে। এখন বর্তমানে এগুলো পাবনায় হচ্ছে। এই যে পিতল কেসিটা দেখছেন না, এটা আপনার পাকিস্তানি মডেল, এই ডান্ডাটা পাকিস্তানি মডেল। এই মডেলটা আমাদের মালিক নিজে করছে। এটা পাবনারও না, উনি পাবনারই ছেলে। কোট কাটে, শার্ট কাটে, এইগুলো কাজের জন্য সুবিধা। আপনারা তো জানেনই, পাবনা সারা 64টা জেলার মধ্যে পাবনা জেলায় কেসি হয়, অন্য কোনো জেলার লোক কেসি বানাইতে পারে না। মূল যে প্রতিষ্ঠাতা নাম ছিল আজিজ খান, ওনার মাধ্যম দিয়ে সবাই তৈরি হয়েছে কারিগর। এদের শিয়ালকোট কেসি পাকিস্তানি মডেল, কিন্তু পাবনার তৈরি। এই যে পিতল, অনেকে মনে করে এটা কালার করে, কালার না, অরিজিনালি পিতল। এইটুক আলাদা আর এইটুক আলাদা, জোড়া দেওয়া হয়েছে। পাবনা তৈরি হয়েছে ছোট কেসি গুলা, আর ওই মোটা মোটা কেসি গুলো উনি তৈরি করছেন, হাজি জব্বার। এই কেসি গুলা হাজি জব্বার মিয়ার তৈরি, প্রথম প্রতিষ্ঠাটা করেছে উনি, জব্বার মিয়া এবং হান্নান মিয়া, ওনারা 2 ভাই। এগুলো আপনি মনে করেন যে এই যে মোটা মোটা প্যান্ট আছে, শার্ট আছে, মোটা মোটা পল্লা কাটে, এগুলোর জন্য লাগে, সবই পাবনায় তৈরি। পাবনা ছাড়া কোথাও কেসি হয় না। এই যে রাবারটা করছে না, এই রাবারটাও কিন্তু আমার মালিকই করছে। সর্বপ্রথম কেসিতে রাবার করে শহীদ মিয়া, এই দোকানের মালিক, উনি এই রাবারটা করছে। এই রাবারের ফর্মুলা এনে নিজে প্রথম করছে, এখন সবাই করে। এই পাথরও আমরা নিজেরাই তৈরি করি, কেউ বানাইতে পারে না। ডিপার্টমেন্টের লোক ছাড়া, আমরা ছাড়া অন্য কেউ বানাইতে পারে না। রেডিমেড কিনতেও পাওয়া যায় না। এগুলোর মূলত ম্যাটেরিয়াল কিনে নিয়ে এসে আমরা নিজেরাই তৈরি করি, এখানেই তৈরি করি। এটার ভিতরে আছে আপনার এক ধরনের পদ্মায় চর পড়ে গেলে একটা লাল বালি থাকে, লাল বালু সংগ্রহ করে নিয়ে আসি। আর আপনার ওই গ্যান্ডিং পাথর আছে না, ওইটা গুলো গুঁড়া আছে না, পাউডার পাকিয়ে ওই গুঁড়া দিতে হয়। গুঁড়া দিয়া চাঁচ আছে না, চাঁচ আর কি আটা, ওই চাঁচটাই বালু ধরে রাখে। ওই যে কড়াই, ওইটার মধ্যে জ্বালাইতে হয়, জ্বালায় হালুয়া বানাইতে হয়। হালুয়া বানায় নরম হইলে এটার মধ্যে ফালায় বেলুন আছে না, বেলুন দিয়ে বইলে মেকআপ করতে হয়, রুটির মতো আর কি। রুটির মতো বললে তারপর পানি ঢাল দিলে পরে আপনার শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে পরে ওটা উঠায় দিল দিয়ে ফোকা করতে হয়। দিল দিয়ে ফোকা করে ওটার মধ্যে ঢোকাতে হয়। বিয়ারিং খুলতে হয়, অনেক ঝামেলা আছে। দেখা যাচ্ছে সহজ, এটা সহজ না। ধার মনে করেন যে অনেকের পাথরের উপর নির্ভর করে, পাথর নর্মাল হলে পরে ধার কম ওঠে। ঢাকা জেলার মধ্যে আপাতত এই শহীদ শানগড়ের পাথর হলে সবচেয়ে দামি পাথর, কিন্তু ওটা বানানো হয়েছে 55 ইঞ্চি। আপনার দাম পড়েছে আপনার 80,000 টাকা। তারপর ওটার পিছনে লোক খাটতে হবে, মনে করেন 10-12 লোক খাটতে হয়। এটা পাথর বানায় সেটিং করতে মনে করেন যে ভোর রাত হয়ে গেছে, তারপরে সেটিং করা হয়নি। এটা 2টা মিক্স তো, গ্যান্ডিং পাউডার আর লাল বালি, পদ্মার বালি, ওইটা মিক্স করা আছে। 2টা মিক্স। আর শুধু বানায় শুধু লাল বালি দিয়ে বানায়, ওটার ধার একটু অন্যরকম হয়। এটার ধারটা ফিনিশিং ভালো হয়, আটার মতো ধার ভালো হয়। এই পাথরে ধার দিলে পরে আপনার কাজটা, অনেকে আছে যে একটু চাপে কাটে, এটা একটু আরামে কাটে, এটাই আরাম। আবার ধারটা মনে করেন যে 5-10 দিন বেশি টেকে, সেকেন্ড ধার হয়। আমার নাম হলো মোশাররফ, জেলা পাবনা সদর। এখানে মূলত মালিক হলো মোহাম্মদ শহীদ পাবনা কিষানগঞ্জ। আমি পাবনা থেকে ঢাকা আসছি আমার মামার মাধ্যমে আসছি। আমার মামা ছিল আজিদ খানের ওখানের কারিগর, আমি ওই সময় ছিলাম কারিগর, আর গীত থেকে কারিগর হয়েছি। আমার মূলত ব্যবসা হলো কেসি।